নমস্কার, অ্যাওয়েকেনিং 169 ট্যারো কবিতা চ্যানেলে আমি কবিতা, আপনাদের সবাইকে স্বাগতম। আজকে রাশিফলে আমি সিংহ রাশিফল এই মুহূর্তে দিতে যাচ্ছি ট্যারো কার্ডের থ্রুতে। তো এনার্জিটা বেশ ফ্লাই করছে, মানে কার্ডগুলো বেশ ফ্লাই করে করে আসছে। তো যাদের যাদের সিংহ রাশি চন্দ্র রাশি অনুযায়ী বা সূর্য রাশি অনুযায়ী অথবা লগ্ন রাশি অনুযায়ী তারা যারা যেটার সাথে বেশি কানেক্টেড ফিল করে, যেমন আমার রাশি, আমি চন্দ্র রাশি অনুযায়ী আমি বেশি কানেক্টেড ফিল করি। ইন্ডিয়ানরা যদিও তাই, তারা তাদের চন্দ্র রাশিকেই কিন্তু বেশি প্রাধান্য দেয়। তো আপনারা যার সাথে কানেক্টেড ফিল করবেন তো দেখতে পারেন। আজকে এখন সিংহ রাশি বা ইংলিশে লিও বলি আমরা। তো সিংহ রাশি রাশিফল হ্যাঁ কী দেখাচ্ছে এই জুলাই মাসের জন্য, তো সেটা প্লিজ আমার অ্যাঞ্জেল গাইড করুন আমাকে, আমার গার্ডিয়ান অ্যাঞ্জেল প্লিজ গাইড করুন। জয় শ্রী বাকে বিহারে জি, জয় শিব শক্তি। দেখা যাক। তো প্রথমেই দেখে নিই বটম অফ দ্য ডেক কী এসেছে। বটম অফ দ্য ডেক এসেছে 4 অফ সোর্ডস। যেটা নির্দেশ করে যে যখন আপনার অবস্থা চারিদিক থেকে বেশ প্রবলেমেটিক হয়ে ওঠে, তখন একটু রেস্ট নেওয়া বা যুদ্ধ থামিয়ে একটু আত্মমনন বা আত্মচিন্তন করা, তো এটাই বোঝায়। আর পরবর্তী কার্ডগুলো আমি নিজেও দেখিনি, দেখে নেবো এক এক করে। সুন্দর একটা কার্ড, বুঝতেই পারছেন, লাভার্স 2 অফ কাপস, বেশ ভালোবাসার একটা, প্রেমের একটা কার্ড। নেক্সট এসছে হচ্ছে টেম্পারেন্স, যেটা আমি এক্ষুনি বলছিলাম যে যখন মনে হচ্ছে ভেতর থেকে একটু ক্লান্ত হয়ে গেছেন বা একটু জীবন যখন আপনার কাছে একটু বিরক্তিকর হয়ে উঠছে, তখন নিজের ইনটিউশনকে কাজে লাগান। একটু যুদ্ধ থামিয়ে, সেই যুদ্ধটা হতে পারে নিজের সাথে নিজের যুদ্ধ, একটু থামিয়ে একটু আত্মমনন বা আত্মচিন্তনের সময় কিন্তু এটা, মানে এই জুলাই মাসটা আপনাদের ক্ষেত্রে। নেক্সট আসছে পেন্টাকলসের কার্ড, খুব সুন্দর একটা পজিটিভ কার্ড, কিং অফ পেন্টাকলস। কিং অফ পেন্টাকলস বোঝায় হচ্ছে যে আপনি সমৃদ্ধ হতে চলেছেন, কিন্তু এই সমৃদ্ধি লাভ করার জন্য আপনাকে একটুখানি ভেবেচিন্তে বা একটু ব্যাক স্টেপ নিতে হবে তার আগে, এগানোর আগে। আর এই 3 অফ পেন্টাকলস কার্ডটাই তার প্রমাণ। যে কোনো কন্ট্রাক্ট সাইন করার আগে, যে কোনো নতুন কাজে ঝাঁপানোর আগে একটু ব্যাক স্টেপ নিন, ভাবুন যে কি করতে চলেছেন, বা এই কন্ট্রাক্টটা নিলে বা এই কন্ট্রাক্টটা সাইন করলে আমার ভবিষ্যৎ কি হতে পারে, একটু নিজের ইনটিউশনকে কাজে লাগান। আর এখানে এই কার্ডটা, দ্য এমপ্রেস কার্ডটা, এটা একটা ফার্টিলিটি কার্ড, এটাও সমৃদ্ধি কার্ড। এটাই প্রমাণ করে, এই যে দেখুন এমপ্রেস কিন্তু একটা জায়গায় বসে থাকে, আর বেশ বসাটা দেখেই মনে হয় যে ডিগনিটির সাথে বসে আছে। আপনি আপনার জায়গায় একটু স্থির থেকে চারিপাশটা আগে একটু দেখে নিন যে অ্যাকচুয়াল কি হতে চলেছে, বুঝে শুনে ভেবে চিনতে কিন্তু আপনি আপনার স্টেপটা নিন, না হলেই কিন্তু এই সমস্যাটা আপনার সাথে কিন্তু হতে পারে। এখানে টাওয়ার মোমেন্ট, হ্যাঁ, তখন কি হতে পারে, একটা এমন ব্রেকডাউন হলো বা এমন একটা সমস্যা হলো, সেটা কিন্তু আরও বড় প্রবলেমের ক্রিয়েট করবে আপনার কাছে। তো এখানে আরেকটাও ইনটিউশন কার্ড এসেছে, আমি দেখতে পাচ্ছি। আমি 7 কার্ড রিডিং মোটামুটি করি, আজকে দেখলাম যে একটা ফ্লাই করে আরেকটা কার্ড এলো, সেটা হচ্ছে মুন কার্ড। তো মুন কার্ডটা এটাও আমাকে ইনটিউশন বোঝায় কিন্তু, যে একটু ভাবুন, একটু নিজেকে সময় দিন, যে স্টেপটা নিতে যাচ্ছেন চট করে নেবেন না। হ্যাঁ, সেটা প্রেমের ক্ষেত্রে হোক, একটু মানুষটাকে জাজ করুন, একটু নিজেকে জাজ করুন, যে সম্পর্কটায় পা বাড়াতে যাচ্ছেন বা যে প্রজেক্ট সাইন করতে যাচ্ছেন, সেটা করার আগে একটু ভেবে নিন। তার জন্য কিন্তু এখানে দেখাচ্ছে আপনাকে কিং অফ সোর্ডস,
মানে কিং অফ পেন্টাকেলস হতে গেলে কিন্তু সবার আগে আপনাকে কিং অফ সোর্ডস হতে হবে। কিং অফ সোর্ডস হওয়া মানে এটাই যে আপনার মানে আপনাকে ক্ল্যারিটি পেতে গেলে তো আপনাকে জীবন থেকে যে অপ্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলো আপাতত আপনাকে কাট করতে হবে। তো সেটা যখন করতে পারবেন আপনি, আর এই কাট করাটা খুব একটা সহজ জিনিস নয়, এই জন্যই নিজের ইনটিউশন পাওয়ার, আপনার জীবনটা কিন্তু আপনার ইনটিউশনের উপর বেস করে চলবে। তো এটাতে কেউ আপনাকে হেল্প করতে, আমি এখানে কোনো হেল্পিং কার্ড দেখিনি। আপাতত আপনার যুদ্ধটা আপনাকেই চালাতে হবে। তো যে জুলাই মাসটা দেখাচ্ছে আপনাদের জন্য একটু আত্মচিন্তন বা আত্মমননের কার্ড হতে পারে। কোনো ব্রেকআপের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন, হতে পারে চাকরি ক্ষেত্রে বেশ সমস্যার মধ্যে দিয়ে আপনারা চলেছেন। তো সেই ক্ষেত্রে নতুন প্রজেক্ট করার আগে বা নতুন সম্পর্কে জড়ানোর আগে বা পুরনো সম্পর্ককে আবার সময় দেওয়ার আগে একটু ভাবনা চিন্তা করার সময় এসেছে। তো এটা জুলাই মাসের রিডিং হলো লিও বা সিংহ রাশির ক্ষেত্রে। তো আপনারা একটু প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি বুঝতে পারছি না যে আপনাদের সাথে কতটা রেজোনেট করছে, যদিও জেনারেল রিডিং, তাও আমি সবসময় বলি যেটা 70 to 80% কিন্তু রেজোনেট করে। তো নেক্সট আমি কন্যা রাশির রিডিং নিয়ে আবার ফিরে আসবো। ধন্যবাদ।